আরে কি বন্ধুরা, দেখো প্রিয়ার কাণ্ড। প্রিয়া তো গুড্ডুকে মেকআপ দিয়ে একদম ভূত করে দিয়েছে। তাহলে এত মজাদার ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে কুসুম তার মেকআপের জিনিসপত্র গোছাচ্ছে। আর তার পাশেই আমাদের গুড্ডু সোনা ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি কি হয়। চলো, আমার পার্লারে সমস্ত মেকআপ কিট চলে এসেছে। কতদিন ধরে আমার পার্লারের জিনিসগুলো আনবো করে আনাই হচ্ছিল না। এখন তো আমার অনেক কাস্টমারও কমে গেছে। এখন আমি অনেক দামি দামি প্রোডাক্ট তুলেছি। এই তো আমার মেকআপের সমস্ত জিনিস এসে গেছে। এটাও ভালো করে গুছিয়ে রাখতে হবে, নইলে আবার আমার প্রিয়া সোনাটা এসে দেখলে সব কিছু নিয়ে বসবে আর সব ওলট পালট করে দেবে। দেখি এখন আমার পার্লারকে কে আটকায়। এখানে যা জিনিস এনেছি না, সব দেখলে তো পাগল হয়ে যাবে আমার কাস্টমারেরা। চলো চলো, আমি সব কিছু আগে গুছিয়ে রেখে দিই। কত দামি দামি লিপস্টিক এগুলোও এনেছি। আমার প্রিয়া দেখলেই মাখা শুরু করবে। আর আমার বোন রাধায় কি কম নাকি? ওরা দুজনেই তো সব আমার মেকআপের জিনিসগুলো মেখে মেখে শেষ করে দেয়। আমি আমার কাস্টমারকে কি দেব? চলো, রাধা আর প্রিয়া আসার আগে আমি আমার সমস্ত জিনিসপত্রগুলো ভালো করে গুছিয়ে আলমারিতে ঢুকিয়ে রাখি। চলো, এটাকে বন্ধ করে দিই আগে। আরে দিদি, কোথায় তুই? আরে দিদি, কি করছিস তুই? আরে দিদি, তুই মেকআপ নিয়ে বসেছিস? আমি মেকআপ করবো রে। আরে এখানে তো দেখছি আমার গুড্ডুটা ঘুমিয়ে আছে। চলো থাক, ওকে তাহলে আর জাগাবো না। এই ফাঁকেই তাহলে আমি কাজটা সেরে নিই। আরে দিদি, আমাকে একটু মেকআপ করে দে না। আরে হ্যাঁ, তার আগে তো আমাদের ওই কলঘরে যেতে হবে, গমগুলোকে ভাঙিয়ে আনতে হবে আটা করে। তারপর আসার পর তুই আমাকে একটু মেকআপ করে দিবি। কতদিন তুই আমাকে মেকআপ করে দিস না বলতো। আর এখানে সমস্ত জিনিসপত্র তুই নতুন নতুন নিয়ে এসেছিস। আরে হ্যাঁ রে রাধা, দেবো মেকআপ করতে। তোর আর তোর ভাগ্নির একই অবস্থা। আমার মেকআপের জিনিসগুলো দেখলে খালি মাখতে ইচ্ছে করে। আচ্ছা ঠিক আছে চল। তুই না বললি কোথায় আটার কলঘরে যাবি? চল আমার সাথে তাহলে। আগে আটাটা ভাঙিয়ে নিয়ে আসি, তারপরে তোকে আমি এসে মেকআপ করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে দিদি, তাহলে চল তাড়াতাড়ি করে আমরা কলঘর থেকে আটাটা ভাঙিয়ে আনি। তারপর কিন্তু তুই আমাকে ভালো করে একটা পার্টি মেকআপ করে দিবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুই তো শুধুই আমার দামি দামি মেকআপগুলো মেখে মেখে শেষ করিস। আরে দিদি, তুই এত কিপটামো করছিস কেন রে? আচ্ছা ঠিক আছে, চল, এত কথা বলতে হবে না। আর এখানে কুসুম তার জিনিসপত্র না গুছিয়ে রেখেই চলে যায়। তখনই বাড়িতে প্রিয়া আর চিঙ্কি আসতে থাকে। এই চল, গুড্ডু ভাই খেলতে যায়নি দেখে আমার একদমই খেলতে ভাল লাগছে না। চিঙ্কি বাড়ি চল। হ্যাঁ ঠিক আছে। আরে বাহ, দেখ প্রিয়া, তোদের লেবু গাছটাতে কত কমলা লেবু হয়েছে, একটা পেরে খাই। আরে না ধরিস না, রাধা আন্টি দেখলে খুব বকবে। রাধা আন্টি বলেছে কমলা লেবুগুলো এখনো পাকেনি, পাকলে তোকে দেবো, ঠিক আছে? চল এখন আমরা ঘরে যাই। আচ্ছা ঠিক আছে প্রিয়া, চল। আমার তো দেখে খুবই খেতে ইচ্ছে করলো। আরে পরে তো খেতে পারবি। আরে গুড্ডু ভাইটা কি করছে? নিশ্চয়ই এখনো ঘুমিয়ে আছে। আরে চিঙ্কি দেখ, আমার মায়ের পার্লারের নতুন মেকআপের জিনিস এসেছে। কত মেকআপ! ওয়াও, এখানে তো দেখছি সাজুগুজু করার সমস্ত কিছু রয়েছে। আমার তো এখন এগুলো দেখেই লোভ লাগছে। দেখেছিস চিঙ্কি, আমার মায়ের পার্লারের কত জিনিস। ওয়াও, এটা হচ্ছে আয়না, আর ওগুলো হচ্ছে সব মেকআপ কিট। আর এখানে চিরুনি, আবার কানের। আরে হে পিয়া, চল আমরা বসে বসে একটু সাজুগুজু করি। আরে ঠিক আছে, কিন্তু মা দেখলে তো খুব বকবে। থাক, মা মনে হয় বাড়ি নেই। চল আমরা এবার সাজুগুজু করি। ওয়াও, দেখ এখানে কত সুন্দর একটি লিপস্টিক। এগুলো সব মনে হয় মায়ের পার্লারের জন্য। মা তার পার্লারে সবাইকে সাজিয়ে দেয়, শুধু আমাকে দেয় না। কেন যে মা এমন করে? দাঁড়াও না, এবার আমি একাই সাজুগুজু করব। আরে গুড্ডু ভাই ওঠ না, ওঠ। আরে হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। গুড্ডু ভাইকে আগে সাজাই, দেখি আমি কেমন পার্লারের জিনিসগুলো দিয়ে সাজাতে পারি গুড্ডু ভাইকে। গুড্ডু ভাই তো ঘুমিয়ে আছে। চলো খাটিয়াটা একটু এগিয়ে নিই। এবার গুড্ডু ভাইকে আরাম করে মেকআপ করব। গুড্ডু ভাইকে এত সুন্দর সাজাবো না। দেখো কেমন নাক ডেকে ঘুমোচ্ছে গুড্ডু ভাই। ঠিক আছে, তুই ঘুমো, আমি আমার কাজটা সেরে নিই। চলো মেকআপ করে দিই। আরে প্রিয়া, কিন্তু গুড্ডু ভাই জানলে তো খুব বকবে তোকে। আরে কিচ্ছু হবে না, ও তো ঘুমিয়ে আছে। চল, প্রথমে ওর আইব্রোগুলো আঁকাতে হবে। আচ্ছা প্রিয়া, তুই মেকআপ করতে জানিস?
আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি, তুই দেখ না, আমি আমার মায়ের থেকে অনেক মেকআপ করা শিখেছি। আরে দেখলি তো কি সুন্দর করে আইব্রোটা এঁকে দিলাম। চলো এবার গালগুলোকে একদম টমেটো মতো লাল লাল করতে হবে। একটু ব্লাশার দিয়ে, চলো দিয়ে দিয়ে এবার। আরে প্রিয়া, আমার মনে হচ্ছে কি গুড বাই কিন্তু উঠে গেলে তোকে খুব বকবে, দেখবি তারপর তোকেও ভূত করে দেবে। আরে কিচ্ছু করবে না, দাঁড়া এবার একটু লিপস্টিক দিয়ে দি। দেখ দেখ কি সুন্দর লাগছে গুড্ডু ভাইকে। আরে গুড্ডু ভাই গুড্ডু ভাই, আরে গুড্ডু ভাইকে ওই আয়নাটা দিয়ে মুখ দেখাতে পারলে খুব ভালো হতো। চলো এবার গুড্ডু ভাইয়ের একটি হেয়ার স্টাইল করতে হবে, তার জন্য এখানে এর ওই হেয়ার ড্রায়ার, চিরুনি, তারপর সমস্ত কিছু লাগবে। চলো গিয়ে এখন এটাকে ওপেন করি ভালো মতো, ঠিক আছে? আরে প্রিয়া ধরিস না, তোর মা কিন্তু খুব বকবে ওটা ধরলে। আরে কিছুই বলবে না। আর এখানে গুড্ডু তো এখনো নাক ডেকে ঘুমোতে থাকে। আরে আমার মা কিছুই বলবে না, দাঁড়া না এটা খুলি, মা তো এগুলো সব খুলে খুলেই কাজ করবে তাই না? এটা হচ্ছে আয়না, আর এটা হচ্ছে একটি স্প্রে, আর এটা চিরুনি, আর এগুলো কানের। চলো এবার খুলে দেখি, কিন্তু গুড্ডু ভাইয়ের তো কানই ফোটানো নেই, কি করে কানের পড়বে? চলো এবার তাহলে আস্তে আস্তে খুলে খুলে দেখি। আরে প্রিয়া দেখবি, আন্টি কিন্তু দেখলে তোকে খুব বকবে। আরে তুই আমার মাকে চিনিস না, আমার মা আমাকে খুব ভালোবাসে, কিচ্ছু বলবে না দেখবি। চলো সব কিছু বের করে নিয়েছি, এবার তো আরো ভালো হলো। এবার গুড্ডু ভাইয়ের হেয়ার স্টাইল করব, কিন্তু তার আগে তো গুড্ডু ভাইকে আরেকটু লিপস্টিক পরাতে হবে। চলো এই লিপস্টিকটা নিয়ে যাই। আরে গুড্ডু ভাইকে দেখ কি মিষ্টি লাগছে, পুরো মেয়েদের মতো লাগছে। আরে হ্যাঁ, আমার তো এখন গুড্ডুকে দেখে খুবই হাসি পাচ্ছে। কি সাজালি তুই পিয়া এটা। আরে হ্যাঁ দেখ কি মিষ্টি লাগছে। চলো চলো এবার গুড্ডু ভাইকে একটা হেয়ার স্টাইল করে দিতে হবে, হেয়ার স্টাইল করে দিতে হবে। আগে হেয়ার ড্রায়ারটা নিই, কিন্তু আমার গুড্ডু ভাই তো চুলই নেই। চলো টাকের মধ্যেই দেব। টাকলু মাথায় চুল শুকোচ্ছি, দেখ চিঙ্কি দেখ। আর এখানে হেয়ার ড্রায়ারের শব্দে গুড্ডুর ঘুম ভেঙে যায়। আরে এত কিসের শব্দ হচ্ছে, আমাকে তো ঘুমোতেও দিচ্ছে না। আরে এই যে গুড্ডু ভাই উঠে গেছে, আরে এই যে গুড্ডু ভাই উঠে গেছে, এবার তো গুড্ডু ভাই আমাকে দেবে। আমি করিনি, চিঙ্কি করেছে। চলো আমি খাটির নিচে লুকিয়ে পড়ি। আরে কিসের এত শব্দ হচ্ছে? আরে হেয়ার ড্রায়ার, এগুলো তো মনে হচ্ছে সব আন্টির মেকআপের জিনিস, এখানে কি করছে? সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমার মনে হচ্ছে কুসুম আন্টি নিশ্চয় পার্লারে কাউকে সাজাচ্ছিল, তাই সব এখানে অগোছালো রয়েছে। আরে এখানে, আরে চিঙ্কি দিদি তুমি এখানে কি করছো? পিয়া দিদি কোথায়? আরে গুড্ডু ভাই তোকে কি ফানি দেখাচ্ছে, কি ফানি দেখাচ্ছে, তুই মুখটা একবার আয়নাতে দেখ। আরে কি বলছো আমাকে ফানি দেখাচ্ছে? আমার মুখে তো আমি কিছুই মাখিনি, আমাকে কেন ফানি দেখাবে? আরে দেখি তো, নিশ্চয়ই তোমরা কিছু করেছো আমার মুখে, দেখি তো আয়নাটা দিয়ে। আরে এ কি, আমার মুখের একই দশা। আমি ঘুমিয়েছিলাম, তোমরা আজকেও আমার মেকআপ করিয়ে দিয়েছো। আমাকে পুরো ভূতের মতো লাগছে দেখতে, কি পচা লাগছে। এগুলো নিশ্চয়ই তুমি আর পিয়া দিদি করেছো। আর এখানে গুড্ডু কান্না করতে থাকে। কোথায় পিয়া দিদি, কোথায়? চিঙ্কি দিদি তুমি করেছো, দাঁড়াও আমি তোমাকেও মেকআপ মাখিয়ে দেবো। আরে গুড্ডু ভাই আমি করিনি তো, পিয়া করেছে। পিয়া তারপরে কোথাও যেন লুকিয়ে পড়লো তোর ঘুম থেকে ওঠা দেখেই। আচ্ছা তার মানে এগুলো পিয়া দিদিরই কাজ। দাঁড়াও, আজকে পিয়া দিদিকে তো আমি ছাড়বো না কিছুতেই। পিয়া দিদি আমি আসছি, আজকে তো পিয়া দিদিকে আমি পুরো পেত্নি বানিয়ে ছাড়বো। আরে গুড্ডু ভাই তুই আমাকে ধরতে পারবি, তারপরে তো তুই আমাকে পেত্নি বানাবি। আমি তো এই খাটিয়ার নিচ থেকে আজকে বেরিয়ে হবো না। চলো চুপ করে লুকিয়ে থাকি। কোথায় কোথায়, আমি সব জায়গায় তোকে খুঁজবো, কোথায় তুই লুকোবি? দাঁড়া, আমাকে তুই ভূত করে দিয়েছিস, আগেও একদিন এরকম করেছিলি, নিশ্চয় ঘরে গিয়ে লুকিয়ে আছে। তখনই কুসুম আর রাধাও চলে আসে। আরে রাধা চল তাড়াতাড়ি করে, আমার তো ভয় করছে আমার মেকআপের জিনিস এগুলো আবার চুরি না হয়ে যায়। আরে আরে এ কি, আমার মেকআপের জিনিস সব এরকম করে সরানো ছেটানো কিসের জন্য? এগুলো নিশ্চয় পিয়ার কাজ, নইলে গুড্ডু নইলে চিঙ্কি। আরে ওই তো চিঙ্কিটা বসে আছে। চিঙ্কি এগুলো সব কে করেছে? আমার মেকআপের জিনিসগুলো সব এলোমেলো কে করেছে বলো? আন্টি আসলে আমরা খেলা করছিলাম তোমার মেকআপের জিনিসগুলো নিয়ে। পিয়া গুড্ডু ভাইকে মেকআপ করিয়েছে, আর গুড্ডু ভাই খুব রেগে গিয়ে কান্না করছে, এখন পিয়া দিদিকে খুঁজছে।
আরে কি বললে চিঙ্কি, এগুলো প্রিয়ার কাজ? আমি জানতাম একমাত্র আমার মেয়েরই কাজ হবে এগুলো। আমার এত দামি দামি প্রোডাক্টগুলো সব নষ্ট করে দিয়েছে এই মেয়েটা। আরে আন্টি, পেয়েছি পেয়েছি, এই তো কুসুম আন্টি, দেখো এখানে প্রিয়া দিদি লুকিয়ে আছে। ওকে ধরে খুব বকুনি দাও। ও দেখো আমাকে মেকআপ করে কি ভূত সাজিয়ে দিয়েছে। আরে আরে গুড্ডু ভাই, ছেড়ে দে তুই আমাকে। আরে না না, কিছুতেই ছাড়বো না প্রিয়া দিদি, তুমি চলো চলো আন্টির কাছে, আজকে তোমাকে শাস্তি দিয়েই ছাড়বো। মা আমি কিছু করিনি। আরে গুড্ডু শোনা, তোর একই অবস্থা, আমার তো তোকে দেখে হাসিই থামছে না। এগুলো বুঝি প্রিয়া করেছে? মা তুমি হাসছো, দেখো না প্রিয়া দিদি আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আরে রাধান্টি, আমরা না একটু খেলা করছিলাম। আরে খেলা করেছে, বেশ করেছে, এখনই তো দুষ্টুমি করবে, আর কবে করবে? কিন্তু গুড্ডুকে কিন্তু তুমি বেশ সাজিয়েছো। আরে দিদি, তুই এত রাগ করছিস কেন? দেখ না দুটোতে মেকআপ নিয়ে কি করেছে। এবার তুইও আমাকে এবার একটু সুন্দর করে মেকআপ করে দে প্লিজ। রাধান্টি এসো, তোমাকে আমি মেকআপ করে দিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ছাড় তো দিদি, তোর মেকআপ করাতে হবে না, আমাকে প্রিয়াই করিয়ে দেবে। কি সুন্দর করে মেকআপ করতে পারে প্রিয়া। আরে আমার এখানে এত দামি দামি জিনিসগুলো প্রিয়াটা নষ্ট করে দিল। আর রাধা, তুই ওকে কিছু না বলে উল্টো তুই ওর কাছে মেকআপ করতে চাইছিস। দাঁড়া, আমার লাঠিটা কোথায় রে, লাঠিটা কোথায়? আজকে প্রিয়াকে আমি দেবো উচিত শিক্ষা। হ্যাঁ, আর ধরবে আমার জিনিস, ধরবে? আরে এই যা, মা তো খুব খেপে গেছে, আমি তাড়াতাড়ি করে পালাই এখান থেকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।